আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সব কিছু একসময় মুছে যায়, একসময় সব কিছু ঢেকে যায়। যেমন ৭১, ৩০ লক্ষ মানুষ শহীদ হলো, ২ লক্ষ মা বোন ইজ্জত দিল। সেই ৭১কে বর্তমান সময়ে কোথাও কি দেখছেন? সেই ৭১-এর চরিত্রকে কীভাবে অবমূল্যায়ন করে, ঘৃণা করে সেগুলো মুছে ফেলার জন্য সকল ধরনের প্রচেষ্টা চলছে। সেটা আপনারা কিছুদিন আগে ২৬শে মার্চের অনুষ্ঠানে দেখেছেন। এরপরেও অনেক কিছু দেখেছেন যে কীভাবে বীর মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার পরিকল্পনা করা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ালে আপনার গ্রাফিতি এঁকেছিল। গতকাল মধ্যরাতে ছাত্র ইউনিয়নের কর্মীরা সেই গ্রাফিতে সাদা রং করেছে বা সাদা রং করে সেগুলো মুছে দিয়েছে। এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে তাদের হাতাহাতি পর্যন্ত হয়েছে। তারা বলছে এই গ্রাফিতি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট বহন করে না, এটার আর এখন কোনো দরকার নেই। এখানে আমরা আমাদের দলীয় অর্থাৎ ছাত্র ইউনিয়নের যে দলীয় স্লোগান আছে, যে উক্তি আছে, যে বাণী আছে, সেই উক্তি স্লোগান বাণীগুলো সেখানে লিখবে। সেই গ্রাফিতির ওখানে যে গ্রাফিতি ছিল সেই গ্রাফিতিগুলোর এখন দরকার নেই। পাশাপাশি আপনারা দেখছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের এখন কোনো খোঁজ খবরই নাই। দেখবেন আবার কবে রাস্তায় এসে আন্দোলন করছে, এবং অনেকে তো আপনারা জানেন ভুয়া শহীদ বাইর হচ্ছে, ভুয়া আহত বাইর হচ্ছে, ভুয়া মানে তারপরে আবার এক ছাত্র সমন্বয়ক, মহিলা ছাত্র সমন্বয়ক কীভাবে জুলাই গণঅভ্যুত্থানের টাকা বানোয়াট নামে লুটপাট করার জন্য গ্রেপ্তারও হয়েছে, তাকে এনসিপি পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, সেটাও আপনারা জানেন। এবং জুলাই গণঅভ্যুত্থানের বিষয়টা আপনারা লক্ষ্য করেছেন, একসময় 5ই আগস্টের পরে পুলিশ বা সেনাবাহিনী ছাত্রছাত্রীদের গায়ে হাত দিলে, তাদেরকে পিটাইলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হতো, রাগান্বিত হতো। আপনারা জানেন সিটি কলেজ, ঢাকা কলেজ মারামারি হওয়ার পরে, তারপরে আপনার পলিটেকনিক কলেজগুলো এরা আন্দোলন করার পরে, মেডিকেল কলেজের ওরা আন্দোলন করার পরে যখন সেনাবাহিনী এবং পুলিশ মিলে তাদের জাগানো দিয়েছে, তাদেরকে পিটানো দিয়েছে, তখন দেখবেন সাধারণ জনগণ যারা রাস্তায় চলাচল করতো তারা কিন্তু আনন্দ প্রকাশ করেছে এবং বলছে এদেরকে এভাবেই দমন করা দরকার, এদের এভাবেই শাসন করা দরকার, এরা অতিবার বেড়ে গিয়েছে। এই যে অবস্থা, এখন এই ছাত্রদের ডাকে সাধারণ জনগণ আর মাঠে যায় না। এদের সাথে রাজনৈতিক সম্পৃক্ততা যাদের আছে এবং রাজনৈতিক কলাকৌশল যাদের আছে এবং রাজনীতি করেই যারা তাদের পেট নীতি বা পেট চালাবে বা তাদের আয় রোজগারের মাধ্যম হিসাবে এটাকে গ্রহণ করেছে, তারা ছাড়া দেশের কল্যাণ মঙ্গলের জন্য কাজ করেছে এটা দেখা যায় না। আর গ্রাফিতি মুছে দিয়েছে তা নিয়ে কিন্তু আন্দোলন হয়নি। যেমন কুয়েটের ভিসি ভিসির মানে পদত্যাগ করানোর জন্য এরা যেমন আন্দোলন করে, আপনি খেয়াল করে দেখেন সেক্ষেত্রে, কারণ একটা মহল তারা সুনির্দিষ্টভাবে পরিকল্পিতভাবে অ্যাকশানে যাচ্ছে এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব গ্রহণ করতে হবে। সেটা বুয়েট, রুয়েট, কুয়েট, ডিইউ, সিইউ, আরইউ, মানে এরকম জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রোকেয়া বিশ্ববিদ্যালয়, যত কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, যত বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়গুলো তাদের দখলে নিতে হবে। যখন ইউনিভার্সিটিগুলো দখলে থাকবে, যখন অন্য কোনো দল রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবে না বা মিছিল মিটিংয়ে শক্তিশালী একটা ভূমিকা রাখতে পারবে না, তখন তারা তাদের ফাংশনগুলো চালিয়ে যেতে পারবে। এই গ্রাফিতে মুছে নেওয়া দেখছেন, কোনো আন্দোলন হয়নি, মিছিল হয়নি, মিটিং হয়নি, সাধারণ কয়েকটা ছেলে যে কথা বলছে দ্যাটস এনাফ বা দ্যাটস মানে ওইটুকুই যথেষ্ট হয়েছে। কিন্তু আপনার ওই কুয়েটের ভিসি বা ভিসির পদত্যাগের জন্য বা তাদের দাবি মেনে নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ সকলেই মাঠে নেমেছে। বা মাঠে নেমে সকলে বলতে ওই তাদেরই বা মানে লেসপেন্সার বা তাদেরই গ্রুপের লোকজন মাঠে নেমেছে। আপনারা হয়তো বা একটু খেয়াল করলে, একটু ডিপলি বা বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।